এই যে গতকালকে যে দুপুরে রান্না শেষে গরু মাংস বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাত খেতে বসেছিলাম, আর তো ভিডিও নেওয়া হয়নি, এটা পরে নিয়েছিলাম অবশ্য খাওয়া দাওয়ার পরে। এই ভিডিওটা একসাথে করলে অনেক বড় হয়ে যেত, তাই ভাবলাম যে আজকে অন্য ভিডিওর সাথে মিশিয়ে দিয়েছি। সেটা মানে এই যে গতকালকে মাংসটা আমি সুন্দর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এত সুন্দর করে ভরে নিয়েছি, লাল লাল করে, খেতে এত সুস্বাদু হয়েছিল যে বলার মতো না আর কি। আর এটা হলো আজকের রান্না। এখানে মূলা, আলু, বেগুন এগুলো দিয়ে একটা মানে ভাজি ভাজি বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে, সবজি ভাজি আর কি যেটা বলে। এই সবজি ভাজিটা আসলে রুটি ভাতের সাথে খেতে সবাই পছন্দ করে, আমার বাসায় খাওয়াও হয় অনেক বেশি। আর এটা হলো আমি শাক বাগার দিয়ে নিয়েছিলাম, কলমি শাক, একবারে বাগার দিয়ে বসবো। শাকটা এত কচি ছিল, মানে খুবই কচি, মানে চাষ করা যে কলমি হয় না চিকন চিকন পাতা, সেই কলমিটা। এই কলমি শাক অবশ্য বেশিরভাগই আমি দেখা যায় একবারে বাগার দিয়ে, খুবই নরম শাক, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই যে দেখেন একদম একটু ভাপেই নরম হয়ে একদম অল্প একটু শাক হয়ে গেছে। তো আজকে আবার কলিজা খেতে চেয়েছে মেয়ে, তাই ভাবলাম যে কলিজা ভিজিয়েছি, কলিজা রান্না করব। কলিজা তো আমি ভাবছি বরফ ছিল, কলিজাই ছিল, যখন কেটে কুটে একদম এটা রেডি করা ছিল, শুধু গরম পানি দিয়ে ভিজিয়ে। তাই এখানে দেখি 2-3 টুকরা মাত্র কলিজি ছিল, আর সবই দেখা গেছে মাংস, মাথার মাংসের সাইডের একটু মাংস ছিল, আর কলিজি ছিল না, 2-3 টুকরা কলিজি ছিল। পরে আর কি যেহেতু ভিজিয়েই ফেলেছি, পরিষ্কার করেও নিয়ে ধুয়ে টেও বোঝা গেল যে না এটা কলিজি না। পরে আর কি এটাও রান্না করে ফেললাম। দেখা যায় যে আবার ফ্রিজে রাখবো, দেখা যায় ফ্রিজ থেকে বের করা জিনিস কিন্তু আবার ফ্রিজে রাখা যায় না, ফ্রিজে রাখলে সেটার টেস্ট পাওয়া যায় না, মজা হয় না আর কি। তাজা একটা জিনিস রান্না করা আর ফ্রিজে থেকে বের করে রান্না করা বা আবার ফ্রিজে রাখা সেটাকে অন্যরকম হয়ে যায়। তো আমি রান্নাই করে ফেললাম। বাসায় মেহমানও আসার কথা আছে, দেখা যাবে যে থাকলে খাওয়া হবে এই আর কি। তা সেভাবেই সুন্দর করে রান্না করে ফেললাম। কিন্তু কলিজি 1-2 টুকরা ছিল, তরকারিটা এত মজা হয়েছিল, মানে অনেক অনেক সবাই খুব পছন্দ করেছিল, যেহেতু একটু মাথার মাংস মিলানো ছিল। মাথার মাংসটা হয় কি খুব নরম নরম, কেমন যেন একটু খেতে খুব মজা হয়। তো মাংসটা আমি সুন্দর করে ভুনে মানে সিদ্ধ হওয়ার পরেই সব মশলার সাথে তো মেখেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম সুন্দর করে ভুনে নিয়েছি। অনেকক্ষণ কিন্তু ভুনেছি, আমি ক্যামেরায় কিন্তু বেশিক্ষণ দেইনি, কিন্তু অনেক সময় অনেকটা সময় ভরেই আমি এটা ভুনেছিলাম, কারণ এটা ভাজা ভাজা ভুনা ভুনা হলেই খেতে ভালো লাগবে। একদম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছিল। আর এরকম কালার হলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে রান্না শেষ, দেখেন আমি এখন বেড়ে নিচ্ছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিব। এই তো আমার রান্না বান্নাও শেষ, সব কাজও শেষ করে ফেলেছি আজকে, এখন সবার সাথে একসাথে ভাত খাবো। আমি দেখা যায় একা একাই ভাত খাই, আজকে আরও একা খাবো না, অনেকে সবাই মিলেই খাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।